হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডুজন। আজকের ভিডিওতে জানাবো যে নিট প্রস্তুতির জন্য যে নিট টপার্সদের বাছাই করা সেরা বইগুলো কিন্তু আমি ছবির মাধ্যমে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং আমার কাছে কিছু হার্ড কপি আছে, সেগুলো কিন্তু আমি সব কিছু এক এক করে এক্সপ্লেনেশন করবো আর দেখাবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা মনে করছো যে শীর্ষে উঠবে তাদের জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখো, নিট এক্সামে কিন্তু টোটাল 3টে সাবজেক্ট, একটা হচ্ছে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই 3টে সাবজেক্টের উপর বেস করে এক্সামটা হয়। প্রথমে যেটা আমি বলবো সেটা হলো তোমার বায়োলজিতে তোমাদের কিন্তু মেন যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো তোমার এনসিইআরটি বুকটাকে। ঠিক আছে, এনসিইআরটি তোমার ক্লাস 11-এ রয়েছে, তোমার কিন্তু ক্লাস 12-এ রয়েছে। এই দুটো বই ক্লাস 11 আর কিন্তু ক্লাস 12-এ, এই দুটো বইকে তোমাকে যেটা কোর বলতে পারো নিটে। দেখো, ক্লাস 11-এর বই কভার করা আছে আমার বইটা, আমি ওই জন্য তোমাকে স্ক্রিনে কিন্তু দেখাবো। ঠিক আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাবে এই যে ক্লাস 11-এর বই, এই বইতে আর এই হলো তোমার ক্লাস 12-এর বই। এই দুটো বই তোমরা যে নিট এক্সামে 720 নাম্বার যে পরীক্ষাটা হয় তার মধ্যে হাফ নাম্বার 360 নাম্বার শুধু এই দুটো বই থেকে কিন্তু আসে, ভাবতে পারছো। এবং 80 থেকে 90% তোমার এনসিইআরটি বুক থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু করে থাকে। এবারে কিন্তু আমার বইটা দেখতে পাচ্ছ একটু মোটা টাইপের, এটা অ্যাকচুয়ালি এত মোটা নয়, বইটা একটু কারুকার্য করা। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, বইটা একটু কারুকার্য করা, এরকম কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা বই, কিন্তু মোটা এবং ওল্ড ভার্সন বই বলে এরকম দেখাচ্ছে। তোমরা চেষ্টা করবে সবসময় নতুন সংস্করণের বই নেওয়া, এবং তোমরা ভালো মতোই জানো নিটের যে এক্সামটাকে কিন্তু প্রশ্নপত্র কিন্তু আপডেট সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন হয়ে থাকে, তাই তোমরা নতুন সংস্করণের বই কিন্তু নেবে। ঠিক আছে, এই হলো বায়োলজির দুটো টেক্সট বুক, যেটা তোমার ম্যান্ডেটরি, কারণ 80 থেকে 90% কোশ্চেন কিন্তু এই দুটো বই থেকে কিন্তু হয়ে থাকে। 80 থেকে 90% কোশ্চেন এই দুটো বই থেকে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এরপর তোমাকে কি করতে হবে, কোশ্চেন প্র্যাকটিসের জন্য একটা বই তোমরা তুলে নিতে হবে। কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে বইটা আমি বলবো এটা কিন্তু ভালো বই, কারণ এই বইটা ফিঙ্গার টিপস। ঠিক আছে, ফিঙ্গার টিপস বায়োলজি। দেখো, এই ফিঙ্গার টিপস বইটা আমি নিজে দেখেছি, যেখানে তোমার কিন্তু দেওয়া রয়েছে কি এনসিইআরটি যে সামারাইজ করে একটা শর্ট করে তোমার কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট দেওয়া রয়েছে, এবং এক্সট্রা যে পয়েন্টগুলো প্লাস আইকন করে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু তোমার যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে পুরো এনসিইআরটি বেস করে, পুরো এনসিইআরটি লাইন টু লাইন করে কিন্তু খুব সুন্দর করে কোশ্চেনগুলো কিন্তু সাজানো রয়েছে। এবং শুধু তাই নয়, তোমার এখানে কলম, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, রিজন, সমস্ত টাইপের কিন্তু কোশ্চেন তুমি পেয়ে যাবে। বইটা হলো এই যে এনসিইআরটি ফিঙ্গার টিপস। ঠিক আছে, এরকম টাইপ বই আমি কভার রয়েছে, ওই জন্য আমি প্রত্যেকটা যে বইগুলো আমার কভার রয়েছে সেই বইগুলোকে আমি কিন্তু তোমার স্ক্রিনেতে তোমার ছবি দেখিয়ে দেবো। এই হলো এনসিইআরটির এটা বায়োলজি বই। এই বইটা কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা বই। ঠিক আছে, এরপর বায়োলজি ক্ষেত্রে তোমার কোশ্চেন প্র্যাকটিসের জন্য ফিঙ্গার টিপস ব্যবহার করলে, তারপরে তোমার তো টেক্সট বুক তো রয়েছে। এরপর যদি তোমাদের কী করতে হবে, নাদের পিওয়াইকিউ করতে হবে, পাস্ট ইয়ার কোশ্চেন। ঠিক আছে, পিওয়াইকিউ পাস্ট ইয়ার কোশ্চেন। পাস্ট ইয়ার কোশ্চেনের জন্য তুমি এমটিজি নিতে পারো, দিশা পাবলিকেশন নিতে পারো, যে কোনো একটা বই তুমি তুলে নিতে পারো। কিন্তু 1988 থেকে তোমার কিন্তু 2024 সাল পর্যন্ত রিসেন্ট বই নেবে, এরকম টাইপের হয়। এটা বায়োলজি, এটা হলো তোমার ফিজিক্স, এটা হলো তোমার কেমিস্ট্রি, এরকম কিন্তু তোমার বই হয়ে থাকে। তুমি কিন্তু রিসেন্ট 2024 সাল পর্যন্ত, যেটা 1988 থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু যে কোনো একটা পাবলিকেশন থেকে, দিশা হোক, এমটিজি হোক, এরকম তোমার এটা পিওয়াইকিউ পাস্ট ইয়ার কোশ্চেন কিন্তু বই তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের মনে হয় আরও এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিসের দরকার, তোমরা ট্রু ম্যান বায়োলজি, আরও অনেক বই রয়েছে, কিন্তু আমার সাজেস্ট থাকবে যে কোনো একটা বইকে তোমরা তুলে ধরো। সেই একটা বইকে বারবার যত মাল্টিপল রিভিশন করবে তত তোমার ইমপ্রুভমেন্ট তত কিন্তু এগোবে। তো এই হলো তোমার স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবার আসি ফিজিক্সের ক্ষেত্রে। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে সেম, তোমার কিন্তু এনসিইআরটি কিন্তু দুটো বই রয়েছে, ক্লাস 11-এর দুটো এবং কিন্তু ক্লাস 12-এর দুটো, টোটাল কিন্তু 4টে বই রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। এখানে কিন্তু ফিজিক্সে মেনলি অনেকে বই রিড করে না, কিন্তু যেটা তোমাকে করতে হবে এনসিইআরটি বইয়ে, সেটা তোমার হচ্ছে কি তোমার প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, উদাহরণ দেওয়া থাকে, সেটা তোমাকে মাস্ট করতে হবে। আর কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, কারণ নিটে কিন্তু এক্সামের যে প্রশ্নে কিন্তু অনেকবার তোমরা পিওয়াইকিউ দেখলে বুঝতে পারবে পুরো
এক্সারসাইজে কোশ্চেন তুলে ধরেছে বা এক্সাম্পল দিয়ে পুরো পুরো ডাইরেক্ট তোরা কোশ্চেন করে দেয়। তাই এনসারটি তোমাকে এক্সারসাইজ আর এক্সাম্পল এই দুটো তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা হলো এনসারটি কাজ। এছাড়া তুমি এনসারটি ছাড়া যদি কোশ্চেন প্র্যাকটিসের জন্য বলো তাহলে ওই একই গল্প আমি বলবো, ফিঙ্গার টিপসেও এরকম কিন্তু সুন্দর করে তোমার কিন্তু থিওরি দেওয়া রয়েছে, তার সাথে এই পুরো এনসারটি পুরো লাইন টু লাইন খুব সুন্দর করে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সমস্ত রকম কোশ্চেন তুমি প্যাটার্ন পেয়ে যাবে, এখানে টাইপ পেয়ে যাবে। এই হলো ফিজিক্স। এছাড়াও কিন্তু অনেকে ফিজিক্সে কিন্তু অনেকে কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু আরও বই তারা ডিমান্ড করে। সেক্ষেত্রে আমি বলবো কনসেপ্ট অফ ফিজিক্স, যেটা HC ভার্মার লেখা, ঠিক আছে, কনসেপ্ট অফ ফিজিক্স। এটা কিন্তু ভলিউম 1 হয়, ভলিউম 2 হয় এই কনসেপ্ট অফ ফিজিক্সে। এটা কিন্তু HC ভার্মার বই, খুব সুন্দর, প্রত্যেকটা তোমার কোশ্চেন সহ সলিউশন এই বইতে কিন্তু করা রয়েছে এবং প্রত্যেকটা টাইপের তোমার কোশ্চেন কিন্তু পেয়ে যাবে এই বইতে, ঠিক আছে। এটা ভলিউম 1 রয়েছে, আর কনসেপ্ট যে ফিজিক্স এটা কিন্তু ভলিউম 2, ঠিক আছে। এটা কিন্তু HC ভার্মার। এখানে মোটামুটি ইজি, মডারেট, হার্ড সব রকম কিন্তু কোশ্চেন তোমরা পাবে এই দুটো বই থেকে। এছাড়াও যদি তোমরা মনে করো ডিপলি আরও হার্ড বা এরকম টাইপের যদি তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য চাও, তাহলে আমি তোমাকে বলি DC পান্ডে ইউজ করো। DC পান্ডে বইতে কিন্তু একটু হার্ড টাইপের তোমরা কোশ্চেন পেয়ে যাবে, কারণ এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমায় দেখাচ্ছি DC পান্ডের বই, যেখানে কিন্তু তোমার জি মেন আর কিন্তু অ্যাডভান্সের জন্য মেনলি কিন্তু করা, ঠিক আছে। এর এরকম পার্ট হয়ে থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্স আছে, এই দেখো এটাও দেখো মেকানিক্সে এটা ভলিউম 2। এছাড়াও তোমাকে কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিজম, তারপরে মডার্ন ফিজিক্স এরকম পার্ট করে কিন্তু করা রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এটা কিন্তু HC ভার্মা, এটা কিন্তু HC ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স। এছাড়াও তুমি কিন্তু যদি মনে করো একটু ডিপলি বা হার্ড টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবে, তার জন্য তুমি কিন্তু DC পান্ডে নিতে পারো। তো DC পান্ডে এছাড়াও যেটা বললাম কিন্তু সেটাও তোমার এই ফিঙ্গার টিপসটা তোমরা সব রকম পেয়ে যাবে একটা বইতে, ঠিক আছে। ফিঙ্গার টিপস রয়েছে ফিজিক্সে, এই বইটা কিন্তু সব রকম পেয়ে যাবে। তো এই হলো ফিজিক্সে। এবার আমরা বলবো কেমিস্ট্রিতে। দেখো কেমিস্ট্রিতে ওরকম তোমার 3টে পার্ট রয়েছে, একটা ফিজিক্যাল, একটা তোমার ইনঅর্গানিক, একটা হলো তোমার অর্গানিক। ফিজিক্যাল, ইনঅর্গানিক আর কিন্তু অর্গানিক। ফিজিক্যাল ক্ষেত্রে ওরকম পুরো তোমার এনসারটিকে ফলো করতে হবে, ঠিক আছে। 3টে পার্ট আমি বলছি এখানে, যেটা তোমার রয়েছে ফিজিক্যাল, এটা কিন্তু তোমাকে কিন্তু ওই সেম তোমার ফিজিক্সের মতো তোমার কিন্তু এখানে ফর্মুলা আর তোমার হচ্ছে যে ফিজিক্যাল যে কেমিস্ট্রি যে বইতে এনসারটি বইতে যেটা তোমার এক্সারসাইজ আর এক্সাম্পলগুলো কিন্তু তোমাকে করতে হবে। এবং যেটা রয়েছে তোমার ইনঅর্গানিক ক্ষেত্রে কিন্তু তোমার পুরো লাইন টু লাইন কিন্তু তোমার এনসারটি বই, এখানে কিন্তু পুরো লাইন টু লাইন এনসারটি বই, ঠিক আছে। কেমিস্ট্রি ক্ষেত্রেও কিন্তু সেম। 11-এ কিন্তু দুটো পার্ট 1 পার্ট 2 রয়েছে, ক্লাস 12-এ কিন্তু দুটো বই, এখানে পার্ট 1 পার্ট 2 টোটাল 4টে বই, ফিজিক্যাল, ইনঅর্গানিক আর অর্গানিক। ইনঅর্গানিক পুরো এনসারটি লাইন টু লাইন পড়তে হবে। এবার তোমাকে অর্গানিক ক্ষেত্রে কিন্তু তোমাকে নোট করতে হবে, প্লাস তোমাকে কিন্তু এনসারটি বইয়ে ওইরকম এক্সাম্পল আর এক্সারসাইজগুলো করতে হবে। এছাড়াও তোমরা কিন্তু এই সেম কিন্তু ফিঙ্গার টিপসটা ব্যবহার করতে পারো, যেখানে কিন্তু পুরোপুরি তোমার শর্ট নোট পুরো সামারাইজ করে দেওয়া রয়েছে পুরো থিওরিটাকে। তারপরে কিন্তু এনসারটির পুরো কোশ্চেনগুলো কিন্তু লাইন টু লাইন কিন্তু তুলে ধরা আছে এই বইতে, ঠিক আছে। তো এটা খুব একটা ভালো বই, মোটামুটি সব পেয়ে যাবে। ফিঙ্গার টিপস তোমরা ইউজ করতেই পারো। এছাড়াও কিন্তু তোমার কেমিস্ট্রিতে অনেকে কিন্তু যেটা কিন্তু সুপারিশ করে থাকে সেটা হলো তোমার MS চৌহান বলে একটা বই, সেই বইটাও কিন্তু ভালো, তোমরা ট্রাই করলে নিতে পারো, ঠিক আছে। এরপর আরেকটা বই তোমাদেরকে দেখাবো, যেটা কিন্তু প্রদীপ পাবলিকেশানে, যেটা কিন্তু অনলি আমি বলবো অর্গানিক কেমিস্ট্রির জন্য বেস্ট। কারণ এখানে যে অর্গানিক কেমিস্ট্রি যে সমস্ত রিয়াকশান যা তার যে মেকানিজমগুলো খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করা রয়েছে, প্রত্যেকটা পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করা হয়েছে। এই বইটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির জন্য খুব একটা ভালো বই, যাদের অর্গানিক কেমিস্ট্রি যারা দুর্বল তারা কিন্তু এই বইটা কিন্তু ফলো করতে পারো। প্রদীপ পাবলিকেশানে কিন্তু বইটা, ঠিক আছে। এটা হচ্ছে ভলিউম 2। এই হলো ব্যাপার, মোটামুটি সব রকম বই আমি দেখিয়ে দিয়েছি। এবং তোমরা এই সমস্ত বইয়ের মধ্যে যে কোনো একটা বইকে তোমরা চুজ করবে, সেই বইটাকে মাল্টিপল রিভিশন, যত তোমরা মাল্টিপল রিভিশন করবে, যত মক টেস্টে দেবে, তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু তত বেশি হবে। সুতরাং তোমরা যে কোনো একটা সোর্স যত তুমি লিমিটেড রাখবে, তত তোমার পক্ষে তত ভালো, ঠিক আছে। তো সেইভাবে তোমরা ফলো করো এবং তোমরা শীর্ষে সেভাবে পৌঁছাও। এবং
আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো যে তোমাদের যে সমস্যা সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।